ছোটবেলায় যে এই খেলাটাকে কত দেখেছি, কিন্তু এখন আর তো শহরে দেখাই যায় না, তো একটুখানি দেখলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে সকাল সকাল সকালের খাবার দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। তো সকালে ছিল আলু সিদ্ধ, পেঁপে ভর্তা, আর ছিল বাদাম ভর্তা, সাথে আমের আচার, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খেয়ে নিব। আর সকালে, গরমের সকালে পান্তা ভাত খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর সাথে তো কাঁচা লঙ্কা পেঁয়াজ থাকলে কোনো কথাই নাই। আর আমের আচারটা আমার মায়ের তৈরি, অনেক টেস্টি ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে যেহেতু পান্তা ভাতের আয়োজন ছিল, সকালে রান্না বান্নার একটু চাপ কম ছিল। আজকে দুপুরে রান্না করব মৃগেল মাছ দিয়ে আম আলু বেগুনের একটা টক। তো এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি অঞ্চলের খুবই বিখ্যাত একটি খাবার। আমি বাবার বাড়িতে কখনো এই খাবারটা খাইনি। বিয়ের পরে যখন আসছি শ্বশুরবাড়িতে, তখন শাশুড়ি মা রান্না করতো। আর আমি প্রথমে খেতে চাইতাম না, যে কেমন লাগে মাছ দিয়ে আবার টক রান্না, তো কেমন লাগে না লাগে। তো মা বলতো যে একটু খেয়েই দেখো না কেমন লাগে। তো যাই হোক, খাইতে খাইতে এখন এটার ফ্যান হয়ে গেছি পুরো। তো যাই হোক, এখন এই যে আমি রান্নাটা করে নিচ্ছি, সরিষা, শুকনো লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে আলু বেগুনটাকে তো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই যে আলু বেগুন দিয়ে জল দিয়ে দিয়েছিলাম, তো ফুটে উঠেছে ঝোলটা। তারপরে এখন দিয়ে দিলাম মাছগুলা। আর এটা একটু আমার কাছে পাতলা পাতলা হলেই বেশি ভালো লাগে, মানে এত স্বাদ হয়। তারপরে সবার শেষে দিতে হবে কিন্তু আমটা, তা না হলে আলুটা সিদ্ধ হবে না। আর মানে টকটা সবার শেষে দিতে হবে। মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটানোর পর টকটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এই যে আমার রান্নাটা কমপ্লিট। এখন এই যে নামিয়ে নিয়েছি। একটু পাতলা পাতলা রাখতে হবে, এটা দিয়ে পাতলা করে ভাত মেখে খেতে দারুণ মজা লাগে। তারপরে স্নান করে পূজার ফুল তুলে নিয়ে পূজাও দিয়ে নিলাম। তারপরে স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছি। স্কুলে যাব, তখন দেখি যে রাস্তায় সাপ খেলা হচ্ছে। ছোটবেলায় স্কুল থেকে আসার পর যেই সাপ খেলার আওয়াজ পেতাম, দৌড়িয়ে চলে যেতাম। এই যে দেখেন, সবই ছোট ছোট ছেলে মেয়েরা। জোরে তালি মারবি, খেলা দেখ, জোরে তালি মারো, তালি মার, আড়া খাওয়া তালি, তালি মার। তালির কোনো সিস্টেম নাই, কিছু নাই, তালি মার, এরকম তালি মারে। জোরে তালি মারবি, জোরে। দেখুন ফুলাবেনটা কথা বস, এই বেজেতে খেয়াল রাইস। এই দেখেন সাপে, এই দেখেন সাপে কামড় দিলে বাম, সাপ পাইলে দড়ি আপনারা ফেলে কি করেন? মাইরা ফালাই দিবেন না, তারা পুড়ে দিবেন ভাই। এটা 3 দিন পরে 4 দিন পরে পৈচা গইলে একটা দুর্গন্ধ বাইরায়। এই গন্ধটা নাকে দিয়া মুখে দিয়া লাঞ্চে যায়, একটা রোগ হয়। কি রোগ হয় জানেন? যাকে বলে হাঁপানিকা। আর এই যে গ্রামে যখন ছোটবেলায় দেখতাম, তখন তো বেশ ভালো করে মানে বিন টিন বাজিয়ে সাপের খেলা দেখাতো। এখানে তো ফাঁকিবাজি সিস্টেম, শহরের সবই ফাঁকিবাজি। তো যাই হোক, তার নাকি আরও একটা 3 মাথার সাপ ছিল, এইসব বলতেছিল। তো আমার দেরি হয়ে যাচ্ছিল, আমি চলে গিয়েছি। এই একটাই হাতে করে নিয়ে এসে বক বক করতেছিল। পরে আর কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমি চলে গিয়েছিলাম স্কুলে। তো এই আর কি, গ্রামে যখন আমরা ছোটবেলায় দেখতাম, সে যে কি সুন্দর সাপ খেলা হতো, এখন আর সেটা দেখাই যায় না। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন।